বাংলাদেশে দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বাহিনীর দুই সাবেক প্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, স্বজনপ্রীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করার অভিযোগ এবং একই সাথে নিকটতম সময়ে ভারতে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্যের বীভৎস খুনের ঘটনা ভীষণভাবে নাড়া দিয়েছে পুরো বাংলাদেশকেই। এই ঘটনাগুলো আসলে কি বার্তা দিচ্ছে সেটা বিশ্লেষণ জানতে আজ আমরা আমাদের আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি ক্ষমতার এ কেমন নজির। আর এ বিষয় নিয়ে কথা বলতে আজ আমরা আমাদের স্টুডিওতে তিন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করবো আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট এ.বি.এম. রিয়াজুল কবির কাউসার। মিস্টার কাউসার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক, প্রধান সম্পাদক রেজওয়ানুল হক। রাজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, আপনাকেও। আমি কোনো প্রকার ভূমিকায় যেতে চাই না, নিশ্চয়ই আপনারা তিনজন এই বিষয়ে যথেষ্ট খোঁজখবর রাখেন, আমি বরং সরাসরি আলোচনায় ঢুকে যাই। রিয়াজুল কবির কাউসার, আপনার কাছে প্রথম প্রশ্নটা যদি জানতে চাই, যেটা বলছিলাম আমাদের শিরোনামের জায়গায়, এখন পর্যন্ত এই যে ঘটনাগুলো এলো, বিশেষ করে দুটি সাবেক প্রধানের, দুটি বিশেষ গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধানদের, তাদের ইস্যুতে এখন পর্যন্ত সরকারের বক্তব্য হচ্ছে সরকার এসব বিষয়ে বিব্রত নয় এবং তাদের বিচার করার সৎসাহস তাদের আছে। এখন প্রশ্ন যদি এইভাবে আমরা করি যে যাদেরকে আসলে নিয়োগ দেওয়া হয়েছিল সর্বোচ্চ পদে, তাদের প্রশ্নবিদ্ধ অতীত থাকার পরেও তারা আওয়ামী লীগ আমলেই নিয়োগ পেলেন, সেই আমলেই সব নজিরবিহীন কাণ্ড করলেন, পদের থেকে তারা বিত্তবৈভব ঘুরলেন, ক্ষমতার অপব্যবহার করলেন, প্রতিষ্ঠানকে দুর্বল করলেন, সবই হলো আওয়ামী লীগ সরকারের আমলে এবং তাদের নাকের ডগায়। তারপরও আমরা কেন আওয়ামী লীগ বিব্রত হবে না আসলে? ধন্যবাদ আপনাকে। জি, সম্মানিত সমালোচকবৃন্দ, যমুনা টিভির যারা অনুষ্ঠান দেখছেন, বিব্রত বিষয়টা আপেক্ষিক। ওকে, সেটা কেমন? সময়, দুঃসময়, সুসময়, সবটার সাথে সময় আছে। এটা কোন সময়? আমি তিনটা সময় বললাম আর কি। আচ্ছা, প্রথমত আপনি যে প্রশ্নটা করলেন, ওনারা কিন্তু হঠাৎ করে ওই বাহিনীর প্রধান নিয়োগপ্রাপ্ত হন নাই। একটা আইজিপি কিন্তু সহকারী পুলিশ কমিশনার থেকে হন এবং এটা প্রায় 25 বছর সময় লাগে কমপক্ষে। সেনাবাহিনীর কর্মকর্তা, সেনাবাহিনী প্রধান, উনি কিন্তু জেনারেল হন, ওনারা প্রায় 31 বছরের পরে এটা পান। প্রথম বলেছেন আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, বিষয়টা কি তাই? সব সরকারের আমলে ওনারা চাকরি করেছেন। হ্যাঁ, ওনারা একটা মেচুর সময় এসে এই দায়িত্ব পালন করলেন। এখানে দুইটা ভাগ বলবো আমি। চাকরিতে থাকা অবস্থায় এখন অনেকের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে, এখন ওনারা চাকরিতে নেই, সেক্ষেত্রে আমি মনে করি সরকারের দায়টা কম। বাট যদি বেনজির সাহেবের বিরুদ্ধে বলি, আলটিমেটলি দুদক অবস্থান নিয়েছে এবং আদালতের বেশ কিছু আদেশ এসেছে, তার মানে কি উনি আইনের আওতায় এসেছেন, কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। উনিও ওনার সপক্ষে। দুদককে স্বপ্রণোদিত হয়ে কিছু করেছিল, আলটিমেট তো করেছে। আমি তো আগের ঘটনা বলতে চাই না, কে বা কারা কোথায় বলেছেন, কোন পত্রিকায় এসছেন, তাই না? এটা তো আইনের পার্ট না। পত্রিকায় যে কোনো নিউজ হতে পারে। আমার কথা হলো দুদক এবং মানে আইনের আওতায় এটা আসছে কিনা। আসলে তো একটা পত্রিকা এসেছিল এবং একজন এমপি বোধহয় পার্লামেন্টের প্রসঙ্গটা তুলেছিল, সে থেকে তো আসা। দুদক স্বপ্নতিভাবে করতে পারে, কেউ অ্যাপ্লিকেশন করলে করতে পারে। প্রথম তার তদন্ত হবে, তদন্তে যদি বেরিয়ে আসে, এবং দুদক তো সেটাই করেছেন। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যাদের কথা, তাদেরকে নিয়োগ দেওয়ার সময় আমরা তো দেখি যে সরকারি চাকরিতে ছোটোখাটো চাকরি হলেও নিয়োগের আগে পরিবার পরিজন, আত্মীয় স্বজন নানাভাবে খোঁজখবর নেওয়া হয়। সেক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ দুটি পদে যখন তাদেরকে নিয়োগ দেওয়া হলো, তখন কি আসলে এই খোঁজটা দেওয়া হয়েছিল, নাকি আসলে তাদের কতটুকু দায়বদ্ধ বা কতটুকু তাদের কথা শুনবে বা তাদের অনুগত থাকবে সেটাকে আসলে মূল্যায়ন? আমরা তিনজন বসে আছি, যদি বেনজির সাহেবের কথা বলি, আমাদের 1-2 বছরের বোধহয় সিনিয়র ক্যাম্পাস আমরা দেখেছি। উনি থাকা অবস্থায় কি কোনো প্রসঙ্গ আসছে, আলোচনা হয়েছে, এই কথা উঠেছে? সেটাই তো প্রশ্ন, যে উনি যদি ওই সময় থাকা অবস্থায়, এখন যেটা বলা হচ্ছে উনি এগুলি ক্রয় করেছেন, উনি আগে দেখে ওনার সপক্ষে কি যুক্তি দাঁড় করান। উনিও তো আইনের সুযোগ পাবেন এবং সরকার তো সেখানে কোনো বাধা দিচ্ছে না।
সরকার এখানে পক্ষ নেওয়ার কিছু না, বিপক্ষে নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ উনি আইনের আওতায় এসছেন। সো এটা দেখতে হবে আইনি পরিণতিটা কি হয়, তার মধ্যে কি ব্যবস্থা হয়। আবার সরকারের এইটাও বলা হচ্ছে যে এক ধরনের সৎসাহস দেখানো হয়েছে যে তাদের বিচারের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। এখন যদি প্রশ্নটা এভাবে আসে যে তারা তো ৩-৪ বছর ক্ষমতায় ছিলেন, পদে ছিলেন, সেই সময় তো এটা বলতে পারেন না আপনি, তারা ৩১-৩২ বছর চাকরি করেছেন বিভিন্ন পদে। না, আমি বলছি সৎসাহসের কথাটা কোন প্রসঙ্গে, তারা যখন অবসর নেওয়া ৩-৪ বছর পার হয়ে গেছে, যারা যখন পদেও ছিলেন তখনও কিন্তু তাদের বিরুদ্ধে নানান ধরনের আলোচনা, গুঞ্জন বলেন বা বিভিন্ন আড্ডায় এসব আলোচনা কথাবার্তা হতো, হয়তো গণমাধ্যমে তো বৃহৎ আকারে বা বড় পরিসরে আসতো না। কিন্তু যখন তারা অবসরে চলে গেলেন, অনেকে হয়তো এলপিআরও পার করে ফেলছেন, তখন এসে যখন এই বিচারের প্রসঙ্গটি এলো, তখন আসলে সাহসটা কোথায়? তারা তখন বলছেনি তারা কোনো বাহিনীর পার্ট না, সরকারের পার্ট না, এখন ব্যবস্থা নেওয়ার মধ্যে সাহসের কি আছে? না, আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন, আমি পত্রিকার নিউজ যদি বলি, আমাদের রাজকের কিছু কর্মকর্তা, পিডব্লিউডির কিছু কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের কিছু কর্মকর্তাকে কিন্তু মামলার আওতায় আনা হয়েছে, এবং তারা কিন্তু আরো ৫-৭ বছর আগেই পিএলআর চলে গেছেন। তারা কিন্তু মামলা করা হয়েছে, মামলার আওতায় আনা হয়েছে, এবং তাদের জবাবদিহি করতে হচ্ছে, মানে মামলাটা ফেস করতে হচ্ছে। তাহলে কি বলবেন আপনি? এখানে সরকারি চাকরি থাকা অবস্থা বা চলে গেলে তো এটার কোনো বিষয় না। এবং এটাও ঠিক, অনেক বর্তমান অনেক মামলা বিভিন্ন পর্যায়ে আমরা বিরুদ্ধে কিন্তু দুদকের মামলা আছে, বিভিন্ন অর্থ কেলেঙ্কারি বা এইসব তসরুপের অনেক মামলা কিন্তু চলমান আছে। তবে হ্যাঁ, যে দুইজনের ব্যাপার আছে তারা দুইটা বড় বড় প্রতিষ্ঠানের হেড দায়িত্ব পালন করেছেন, হয়তো এই জন্য আলোচনাটা বেশি হচ্ছে। বাট আইনের ব্যাপারে মানে একজন একটা মামলার আওতায় এসছে, আর আরেকটা যেটা আছেন সেটা তো আমাদের সরকারের, আমাদের দেশের বিষয় না, অন্য একটা দেশে যাওয়ার ব্যাপারে তারা একটা নিষেধাজ্ঞা দিয়েছেন। তবে হ্যাঁ, নির্বাচনের আগে যে বিষয়টা ছিল ভিসা নীতির, ওনাকে কিন্তু সেইখানেও সেই ভিসা নীতির আওতায় অনেকে করা, এবং ওনার ভিসা কিন্তু রিভোক করা হয়নি, বাতিল করা হয় নাই। পোর্ট অফ এন্ট্রিতে ঢুকতে পারবেন, ওখানে ওনারা বিবেচনা করবেন। এটা অনেকের ব্যাপারে, অনেক দেশের ব্যাপারে আমরা দেখি করা হয়েছে। এবং লক্ষ্য করে দেখেছেন উনি কিন্তু খুব তড়িৎ গতিতে উনি একটা উত্তর দিয়েছেন, যে দুইটা বিষয় বলা হয়েছে সেটা ব্যাখ্যা উনি দিয়েছেন। আর কারণ এটা তো কোনো ফোরাম না, আইনগত ফোরাম না, হয়তো ওই দেশে এই বক্তব্যটা নাও নিতে পারে বা লিখিতভাবে করার কোনো সুযোগ নাই, হয়তো উনি এটার প্রতিবাদ জানাবেন বা ইয়ে দেবেন, তখন বোঝা যাবে বিষয়টা কি দাঁড়ায়। ওকে, আপনার কথা একদম স্পষ্ট।